হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো আর একটি নতুন জব ভ্যাকেন্সির ভিডিওর ব্যাপারে। হ্যাঁ, তো আজকে জবটি হবে তোমাদের মলে। হ্যাঁ, বড় বড় শপিং মলে তোমরা অনেকেই যাও বা দেখেছো যে কিভাবে তারা মলে জব পায়। হ্যাঁ, কিভাবে সেটা জয়েনিং হয়। তো সেই সমস্ত কিছু তোমাদের আমি বলবো এই ভিডিওর মাধ্যমে, যে কিভাবে জয়েনিং হয়, কি প্রসেস আছে, হ্যাঁ, বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি কি লাগবে, কত পেমেন্ট হতে পারে, এই সমস্ত কিছু তোমাদের আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ব্যাঙ্গালোরে যারা বড় বড় শপিং মলে জব করে তারা কিভাবে জবটি পায়, হ্যাঁ, এটা একটা সবার মনে প্রশ্ন থাকে, বা অনেকে চায় যে ব্যাঙ্গালোরে হ্যাঁ এরকম শপিং মলে জব করতে। তো তোমাদের আজকে আমি বলবো যে কিভাবে তারা জয়েনিং হয় আর প্রসেস কি। তবে প্রথমত একটা কথা তোমাদের আমি বলি, যে যারা অলরেডি কেউ কাজ করে, যেমন আমার কোনো চেনা পরিচয় কেউ কাজ করে শপিং মলে, তো যখন ভ্যাকেন্সি যে পোস্টের যে ভ্যাকেন্সি বের হয়, তখন আমি আমার থ্রুতে কোনো বন্ধু বান্ধব হোক, হ্যাঁ, তখন তাদের আমি কাউকে ঢোকালাম কাজে। তো তখন সেটা এক হয় রিলেশনের মাধ্যমেও হয়ে থাকে, আর একটা হয় যেটা তোমাদের রিজুম জমা দিতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে বায়োডাটা তোমাদের। তো সেটা জমা দিলেও তোমাদের জব হয়। তো সেটা কিভাবে তোমাদের জমা দিতে হবে, দেখো, প্রতিটা মলেই যখন যাবে, মলে গেলে পরে তোমাদের একটা বাক্স থাকবে যেখানে রিজুম জমা দেয়। প্রতিটা মলে থাকে, সেটা যে কোনো একটা মলে না, প্রতিটা মলেই যে কোনো যারা কাজ করে যে কোনো স্টাফকে তোমরা যদি জিজ্ঞাসা করো যে আমি জবের জন্য এসছি, তো আমার রিজুম আছে আমার কাছে, কোথায় জমা দেবো ওটা, তো তখন তারা বলে দেবে কোন লোকেশনে আছে, কারণ সবাই তো সব কিছু জানে না, তাই না? তো সেই রকমই তোমরা গেলে সেই রিজুম তোমাদের সেই বাক্সতে জমা দিতে হবে। এবার যখন ভ্যাকেন্সি খালি হয়, প্রতিদিনই ওরা চেক করে, হ্যাঁ, তো তোমাদের এডুকেশন কি আছে, শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, আর তোমাদের সবথেকে বড় কথা যেটা, মোবাইল নাম্বার দিতে ভুলো না কোনোভাবেই। মোবাইল নাম্বার, কারণ যোগাযোগ করবে তোমাদের সাথে মোবাইল নাম্বারে ফোন করে, তোমাদের ইন্টারভিউয়ে ডাকবে। তো ইন্টারভিউয়ে পাস হলে পরে তখন তোমাদের জবটি কনফার্ম হবে। কিন্তু সেটা সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে, আর সেটা অল টাইম হয় না, কোনো সময় ভ্যাকেন্সি ফুল থাকে, আবার অনেক সময় ভ্যাকেন্সি খালি থাকে। তো যখন ভ্যাকেন্সি খালি থাকে তখন তোমাদের ডাকবে, আর সেই রিজুম অনুযায়ী যার যেরকম শিক্ষাগত যোগ্যতা, সেই তার শিক্ষাগত যোগ্যতার অনুযায়ী পদ সে পাবে। হ্যাঁ, তো যেমন হাউসকিপিং থেকে শুরু করে অ্যাকাউন্টস পর্যন্ত অনেক পদ আছে। হ্যাঁ, তো সে সেই রকম পোস্টে চাকরি পাবে। তবে যারা মলের কাজ করেছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের পক্ষে তো খুবই ভালো, আর যারা ফ্রেশার আছে তাদের প্রথম খানিকটা অসুবিধা হবে, কিন্তু তোমাদের জয়েনিং হবে সেটা ইন্টারভিউয়ের মাধ্যমে। আর তোমাদের রিজুমে বারবার বলছি মোবাইল নাম্বার দিতে ভুলো না, তোমার ফুল যা এক্সপিরিয়েন্স আছে, শিক্ষাগত যোগ্যতা কি কি আছে, সমস্ত কিছু যেন সেটাতে থাকে। হ্যাঁ, তো সেই রিজুমটি জমা দিলে তোমাদের হয়ে যাবে, কিন্তু সেটা তারা ডাকবে ইন্টারভিউয়ে, একটা ডেট দেবে, সেই ডেটে সেই টাইমের মধ্যে তোমাদের সেই মলে পৌঁছাতে হবে। আর বন্ধুরা, তোমাদের শিক্ষাগত যোগ্যতা 12 পাস হলে ভালো হয়। হ্যাঁ, আর যদি 10 পাস হয়ে থাকো তাতেও অসুবিধা নেই, কিন্তু 12 পাস হলে ভালো হয়, আর সঙ্গে কম্পিউটারের নলেজ থাকলে পরে সেটা খুবই ভালো হয়। আর ডিউটি টাইম তোমাদের হবে 8 ঘন্টার, এখানে 12 ঘন্টা ডিউটি হয় না। হ্যাঁ, তো 8 ঘন্টা ডিউটি হবে তোমাদের। পেমেন্টও 18,000 থেকে স্টার্টিং পেমেন্ট তোমরা পেয়ে যাবে। এবার যার যেমন পোস্ট হবে সেই পোস্ট অনুযায়ী পেমেন্ট তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, অনেক হাই লেভেলের পেমেন্ট আছে সেখানে। হ্যাঁ, 18,000 থেকে 25,000, 30,000, 35, 40, যে যেমন যতটা পুরনো স্টাফ হয় তাদের ততটাই পেমেন্ট সেইভাবে ইনক্রিজ হয়, পেমেন্ট বাড়ে। হ্যাঁ, তো সেই জন্য তোমাদের কোনো চিন্তা নেই। আর ফুড ফ্যাসিলিটি তোমরা পাবে না, তোমাদের কিছুটা পয়সা তোমাদের নিজেদের দিয়ে খেতে হবে। হ্যাঁ, প্রতিটা মলেই তোমাদের ক্যান্টিন থাকে, শুধুমাত্র মলে যারা কাজ করে সেই স্টাফদের জন্য, কিন্তু কিছুটা পয়সা লাগে। হ্যাঁ, অল্প, মানে যা রেট তার থেকে কম রেটে তোমরা খেতে পাবে। হ্যাঁ, তো এই সমস্ত ফ্যাসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে, পিএফ, ইএসআই, এই সমস্ত ফ্যাসিলিটিগুলো তোমরা সঙ্গে পেয়ে যাবে। হ্যাঁ, তো সব কিছুই বললাম তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো। ওকে, বাই, টাটা।